স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ নির্মাণ করে, তবে বিগত তৃণমূল আমলে স্কুলের ছাদও অসামাজিক কাজের আখড়ায় পরিণত হয়। পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখান থেকে উদ্ধার হয় সরকারি ত্রিপল, মহিলাদের শাড়ি, ব্লাউজ এবং প্রচুর পরিমাণ কন্ডোম সহ একাধিক আপত্তিকর জিনিসপত্র। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত সুজিত সি বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এলাকায় তৃণমূলের দাপুটের নেতা হিসেবেই পরিচিত। এখানে যে ঘটনা ঘটেছে বাথুরি অঞ্চলে না, সারা পশ্চিমবঙ্গে একটা লজ্জাজনক বিষয়। কারণ উনি যখন 2018 থেকে যখন আমার বামপন্থী সরকার ছিল, তার আগে ছিল, সেই সময় তিনি পঞ্চায়েত মেম্বার ছিলেন। তারপরে তিনি প্রধান হলেন, পরপর 2 টার্ম উপপ্রধান। তিনি বাথুরি অঞ্চলে যত দুর্নীতি, ধর্ষণের এবং জমি জায়গা কাটার দিক থেকে এই সুজিসি বাথুরি অঞ্চলে সবকিছু নিয়ন্ত্রণ করতেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা তাদের ওপর নানা রকম অত্যাচার করেছে। তৃণমূলের লোকজন নিয়ে কাজ করতেন এবং অনেক সময় অনেক লোককে, এখানকার লোককে হয়রানি ফেলেছে, বাইরে বাইরে অনেকে থাকতে হয়েছে, বিভিন্ন রকম কেস, মারপিট, যুদ্ধ, অনেক রকম অনেক কিছু করেছিল। উনি এখন কোথায় আমি জানি না, বলতে পারছি না। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন সঠিক ব্যবস্থা নিক। বাইরের লোকজন নিয়ে এসে সন্ত্রাস কবলিত করে এখানে ভোট লুটের প্রক্রিয়া চলতো এখান থেকে, সেটা আমরা জানতে পেরে অনেকবার আমরাও কমপ্লেন করি। তো সেই সময় আমাদের কমপ্লেন লঞ্চ করতে পারিনি। তো আজকে হাতে নাতে ধরেছি এই সরকারি ত্রিপল, অবৈধ কার্যকলাপ চলতো, সুজিত বাবুর অফিস থেকে কন্ডম পাওয়া গেছে, নানা রকম ভাবে এই ছোট ছোট দুষ্ট ছেলে মেয়েদের যে প্রাণ করা হতো, জামা কাপড় সেগুলোও দেখিয়েছি, বিধবা মায়েদের যিনারা তাদের বস্ত্র পাওয়া গেছে, ঠিক আছে, অনেক কিছু পাওয়া গেছে এখানে। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের ছাতনা ক্যাম্পাস তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী দখল করে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। কৃষি বিশ্ববিদ্যালয়ের একরের পর একর জমি তার দখলে থাকা এবং বিশ্ববিদ্যালয়ের তিনি এই হস্টেলে নিজের সংসার পেতে রেখেছিলেন, এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া। বিদ্যালয়ের 29 একর জমি নিজের দখলে রাখা, তোলাবাজি ইত্যাদি নানান অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান ওঠে। শুক্রবার অভিযুক্ত তৃণমূল নেতাকে বাঁকুড়া কোর্টে তোলা হয়। এলাকায় মানুষ তাকে এখানে শাহজাহান নাম দিয়েছেন। টাকা দিয়েছিলাম আপনার কাছে? আমার কাছে 10,000 টাকা। আমার ছোট জামাই এক্সিডেন্ট করেছিল, ব্যারিকেডে লাগিয়েছিল আজ থেকে 12 বছর আগে। 10,000 টাকা কে নিয়েছিল সেটা? শঙ্কর চক্র। জোর করে? হ্যাঁ। কেন, কি বলেছিল? কি বলেছিল? আমার মোটরসাইকেলটা, আমার জামাই মোটরসাইকেলটা একটা পুলিশের ব্যারিকেডে লেগে গেছিল। বলছে এটা পুলিশের ব্যারিকেড লেগে গেছে এবং একটা লোকের সাইকেলে লেগে গেছে, অতএব এটা 10,000 টাকা লাগে। মিথ্যা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ধূপগুড়িতে তৃণমূলের দলীয় অফিস দখল করে কংগ্রেস। যদিও প্রায় 28 বছর পর নিজেদের দলীয় কার্যালয় পুনর্দখলের দাবি কংগ্রেসের। আর সেই দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে ভুরি ভুরি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র। কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে এটা কিন্তু দীর্ঘদিন ধরে কংগ্রেসেরই কিন্তু জায়গা ছিল, কংগ্রেসেরই পার্টি অফিস ছিল, এরপর তৃণমূল সেটাকে দখল করে নেয়। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে দখলের পর থেকেই যে বিভিন্ন রকম একের পর এক এই আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে ডকুমেন্টস, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে সমানে পাওয়া যাচ্ছে। এবং যারা নেতৃত্ব রয়েছে কংগ্রেসের তাদের কিন্তু যেমনটা দাবি যে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এগুলো সমস্ত যেন দুর্নীতির প্রমাণ, ছাপ্পা ভোট থেকে শুরু করে সমস্ত কিছু যেন এখান থেকে হতো। এটা হচ্ছে আজ থেকে আমাদের জাতীয় কংগ্রেস 30 বছর আগে এটা ছিল, প্রায় 28 থেকে 30 বছর আগে তৃণমূল কংগ্রেস দখল করেছে। আজকে তৃণমূল সরকারে কিছুই নেই, তাই আমাদের পুরনো কর্মীরা এবং আমরা মিলেমিশে আজকে আমরা উদ্ধার করলাম, আমরা দখল করিনি, উদ্ধার করলাম। তৃণমূল আমলের নানা দুর্নীতি একের পর এক প্রকাশ্যে আসছে। এই দুর্নীতির শিকড় আর কত গভীরে, সেই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। বিনোদ মণ্ডল, স্বরূপ রায় ও ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।